আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে কঠিন উপকারী একটা তদবির দেব ইনশাআল্লাহ। যদি আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে, সে বাচ্চা কাচ্চার জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য কঠিন উপকারী। ইনশাল্লাহ আপনি নিজে লিখে নিজে তদবিরটি ব্যবহার করতে পারবেন, ইনশাল্লাহ উপকার পাবেন। তার আগে আপনার কাছে আমার বিশেষ একটা অনুরোধ, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ প্রত্যেক দিন আমি আপনাদেরকে ভিডিও দেব এবং দিয়েও আসছি ইনশাল্লাহ। আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন। প্রত্যেক দিন পাবেন, যে কোনো ভিডিও ইনশাল্লাহ পাবেনই পাবেন। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকলে আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং একটি করে লাইক দিয়ে দেবেন। তবে এবার আপনাদেরকে আমি বলি, তদবির লিখতে গেলে কিন্তু ভাই সবার দ্বারাই কিন্তু সম্ভব না। কারণ তদবির হচ্ছে ইজাজত দাগে থাকা লাগবে, ইজাজত না হলে তদবির লিখলে উপকার হয় না। বাজারে অনেক কিতাবাদি বিক্রি হয়, কিন্তু আপনি কিনে এনে লিখবেন, কোনো উপকার আসবে না যদি আপনাকে অনুমতি না দেয়। ইজাজত মানে হচ্ছে অনুমতি, অবশ্যই অনুমতি লাগবে। অনুমতি ছাড়া তাবিজ লিখলে কাজ হয় না। তাই আপনাদেরকে আমি বারবার অনুরোধ করে বলি, ভালো একজন আমেল লোক দিয়ে, ভালো একজন আমেল লোক অর্থাৎ আমলকারী লোক যারা এই সমস্ত কাজ করেন তাদেরকে দিয়ে লিখে নেবেন। ইনশাল্লাহ শতভাগ উপকার পাবেন। আপনিও লিখতে পারেন যদি আপনি ভালো আমলকারী লোক হন। আলেম, হুজুর বা ইমাম, খতিব, এরা কোনো কথা না, করতে আমলকারী মুসলমান লাগবে। মুসলমান নরম নারী যে কোনো কেউ লিখতে পারবেন, খালি পুরুষ লিখতে পারবেন তা না, মহিলারাও ইনশাল্লাহ লিখতে পারবেন যদি আপনার ভিতরে আমল থাকে। সত্য কথা বলা লাগবে, সত্যবাদী হইতে হবে। মুনাফিকি চরিত্র রাখা যাবে না, চগলখুরি করা যাবে না। চগল করে মানে যেখানে কতক্ষণে লাগাতে পেঁচা সৃষ্টি করা। আর মুনাফিক হচ্ছে 3-4টি লক্ষণ আছে, যে সেগুলো যদি আপনার আমার ভিতর থাকে ইনশাল্লাহ আপনি যদি তাবিজ লিখে ইনশাল্লাহ কাজ হবে না। ভালো আমলকারী লোক হইতে হবে, একেবারে সই শুদ্ধ মুসলমান হইতে হবে। খালি মুসলমান নামে থাকলে কাজ হবে না। যাক, আমরা তো কথা এখন আর বলবো না, আপনাদেরকে বললাম যে আপনারা যদি সক্ষম হন লিখতে ইনশাল্লাহ লিখে নেবেন। লিখে আপনার বাচ্চা, যে লোকটা আপনার ঘুমের ঘরে দাঁত কাটে, যে বাচ্চাটা হোক, বড় মানুষ হোক, যেই হোক, ঘুমের ঘরে দাঁত কাটে, ঘুমের ভিতরে চেঁচা ঠেসে ওঠে ইত্যাদি সাতপাস, তার জন্য বিশেষ উপকারী। সে কী করবেন, এই তদবিরটি লিখে সে বাচ্চার গলায় মাদলির ভিতরে ভরে ভালো করে মুখটা আটকে দিয়ে দিবেন। ইনশাল্লাহ উপকার পাবেন, শতভাগ উপকার পাবেন। এটি কোনো মিথ্যা সতর্ক কিছুই না। আমি আপনাদের ইনসেটে কিতাব থেকে দেখা দিচ্ছি। সবাই ভিডিওটি বেশি শেয়ার করবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন, দিলে আমার একটু উপকার হবে। আপনাদের জন্য কষ্ট করি, এই যে লাইটের ভিতরে তাকায় দেখেন ঘামে যাচ্ছি। তাই আপনাদের কাছে আমার আবেদন থাকলো, ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার এবং লাইক করে দেবেন। এই যে দেখে নিন, ভালো করে দেখুন। ঘুমের মতো দাঁত কাটার তদবির, নিম্নলিখিত তাবিজ লিখিয়া গলায় দিলে আল্লাহর ফজলে ঘুমের মধ্যে দাঁত কাটা বন্ধ হইবে। তাবিজটি ভালো করে দেখুন, আমি আপনাদেরকে ভালো করে দেখা দিচ্ছি, দেখবেন এবং ইনশাল্লাহ নিজেরা যদি সক্ষম হন লিখে নেবেন। যদি পারেন জাফরান কালি দিয়ে লিখবেন, সবথেকে ভালো হবে। আর যদি পারেন মাদলিটার সাথে একটা বসপাতা, অল্প একটু বসপাতা পেঁচায়া দেবেন, পেঁচায়া দিলে ইনশাল্লাহ উপকার পাবে। অনেক সময় তদবির তাবিজ কবর যদি থাকে, অনেক সময় অনেক জায়গায় গেলে অনেক অসৎ লোকজন আছে, অসৎ জেন আছে, মানুষ আছে, তাদের জন্য তাবিজ অনেক সময় কেটে যায়। এই জন্য যদি আপনি বসপাতা দিয়ে পেঁচায় রাখতে পারেন ইনশাল্লাহ তাহলে আর কাটবে না। তাই চেষ্টা করবেন বসপাতা দিয়ে মাদলিটা তাবিজটাকে ভেসে মাদলির ভিতরে ভরার, অল্প একটু বসপাতা দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের মসজিদে। তাহলে আপনার আর সুত লাগে কাটে বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আবার দেখাতে আপনাদের ঘুমের মতো দাঁত কাটার তদবির, নিম্নলিখিত তাবিজ লিখিয়া গলায় দিলে আল্লাহর ফজলে ঘুমের মধ্যে দাঁত কাটা বন্ধ হইবে। ভালো করে দেখুন, 4টি খোপ, 16টা অক্ষর। ঠিক এই কায়দায় যে কায়দা আছে আপনি এই কায়দায় বড়ো করে দেখায়, বড়ো করে দেখুন। ঠিক এই কায়দায় লিখবেন। এই কায়দায় লিখে আপনি আপনার বাচ্চা হোক বড় মানুষ হোক তার গলায় ঝুলে দেবেন ভালো করে। ছোটো বাচ্চা হলে একটু ছোটো করে দিয়ে দেবেন, কারণ ওরা অনেক সময় গালের দাঁত দিয়ে তা কামড়া তাবিজ কবজ নষ্ট করে ফেলে। তা আপনি সতর্ক অবস্থায় দিলে ইনশাল্লাহ উপকার পাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।